একটু আগে যে বিড়ালটা দেখছেন ওটা কি এখন দেখা যায়? না, দেখতেছি না। দেখতে পাচ্ছেন না? না, না। আচ্ছা, খেয়াল করেন ও মানুষ বা অন্য কোনো প্রাণীর রূপ ধারণ করে আসতেছে কিনা। আমি তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা যারা এই ভাইকে ডিস্টার্ব করো, ক্ষতি করো, এই মুহূর্তে এসে ওনার সামনে দৃষ্টিগোচর হও। আমি তোমাদের সাথে কথা বলতে চাই এবং উনি সরাসরি তোমাদের সাথে কথা বলবে। চলে আসো তাড়াতাড়ি, আমাকে বাধ্য করিও না, তাহলে আমি এখান থেকেই তোমাদেরকে শেষ করে দেব। আপনি সৌদি আরবের কোন জায়গায় থাকেন ভাই? আমি সৌদি আল-ওয়াদি, রিয়াদ আল-ওয়াদি। রিয়াদ আল ওয়াদিতে থাকেন না? আচ্ছা, জি। এবার খেয়াল করেন তো ওকে দেখতে পাচ্ছেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সামনেই খেয়াল করেন তো দেখতে পাচ্ছেন কিছু? ঝাপসা ঝাপসা কি যেন আসে, স্পষ্ট দেখতেছি না। ও আসলে জাদু করতেছে, জাদু করে আপনার সামনে থেকে অস্পষ্ট হয়ে থাকার চেষ্টা করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের সমস্ত শয়তানি শক্তি জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি। হে আল্লাহ, পবিত্র কোরআনি শক্তিকে জাহির করো, সমস্ত শয়তানি শক্তি, কুফরি শক্তিকে ধ্বংস করে দাও, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উজ্জ্বল ভাই, জি। এখন খেয়াল করেন তো ওকে দেখতে পাচ্ছেন কিনা স্পষ্টভাবে? না, এটা কি মানুষের মতো দেখেন নাকি কোনো প্রাণীর মতো বা ছায়ার মতো দেখতেছেন? প্রথমে বিদায় সাজা ছিল, পরে এখন আবার দেখার সময় করতেছে, স্পষ্ট আসে না। প্রথমে কি বিড়াল দেখতে পাইছেন? এখন কি কি দেখতে পাচ্ছেন? এখন কি কি দেখতে পাচ্ছেন? এক ঘোড়ার মতো দেখতেছি, ঘোড়া। ঘোড়া? জি। আচ্ছা, আমি ওকে বন্দি করে ফেলতেছি, দেখেন ওর চতুর্দিকে বাউন্ডারি হয়ে যাবে, ও বন্দি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ওর চতুর সাইডে আগুনের বাউন্ডারি বা খাঁচার মতো হয়ে ও বন্দি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? না, দেখতেছি না। ও বন্দি হয়ে গেছে এমন কিছু অনুভব করতেছেন, দেখতে পাচ্ছেন? হ্যালো ভাই, উত্তর দেন, ওকে বন্দি করে ফেলছে, আপনি কি সচক্ষে কিছু বুঝতে পারতেছেন, দেখতে পাচ্ছেন? ঝাপসা ঝাপসা দেখতেছি যে বলতে হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা ক্লিয়ার হয়ে যাবে একটু পরেই ইনশাল্লাহ। ওটা ক্লিয়ার করতেছি আমি, ওরা আসলে জাদু করতেছে তো। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন দেখেন তো একটু ঝাপসাটা সরে গেছে কিনা। না না, এখনো ঝাপসা দেখতেছেন? এখন পাখি বাড়ছে, পাখি বড় এক পাখি। বড় একটা পাখি দেখতেছেন না? আচ্ছা আচ্ছা, আপনাকে যে জায়গাগুলোতে তাবিজ করা হয়েছিল, জাদু করা হয়েছিল, ওইগুলো আপনি এখন দেখতে পাবেন। খেয়াল করেন তো কোথায় কোথায় দেখতে পাচ্ছেন। আমি যখন কাজ করব আপনি দেখতে পাবেন। এটা কবরস্থানে, শ্মশানে, নদীতে, আপনার যাতায়াত রাস্তায়, বাড়ির সামনে, এই জায়গাগুলোতে গাড়ানো হয়েছিল। আপনি দেখেন তো এরকম এই জায়গাগুলো, স্থানগুলো দেখতে পাচ্ছেন কিনা, এবং যেই তাবিজগুলো এবং পুতুল পোথা হয়েছিল সেগুলো আপনার সামনে আসে কিনা। এ আল্লাহ, এই মুহূর্তে এই ভাইয়ের উপরে যে সমস্ত জাদুগুলো করা হয়েছিল সবগুলোকে পবিত্র কোরআনী শক্তির মাধ্যমে, যে করছিল তাকে দেখতে পাবো। আগে যে জিনিসগুলো করা হয়েছে সেগুলো দেখেন আসতেছে কিনা। দেখেন তো কোনো কবরস্থান, শ্মশান, নদী এবং আপনার বাড়ির সামন রাস্তা এগুলো দেখতে পাচ্ছেন কিনা। না, দেখতেছি না। আর কি দেখতে পাচ্ছেন? একটা গাছ দেখতে পাইতেছি। গাছ? হ্যাঁ, আম গাছ, জি। গাছটা কোথায় দেখেন তো, আপনি পরিচিত কিনা, গাছটা কোথায়? গাছটা কোথায় দেখেন তো। আমার ঘরের পিছনে, আমার ঘরের পিছনে। আপনার ঘরের পিছনে, জি, এই গাছে তাবিজ ঝুলানো হয়েছিল। আচ্ছা, তারপরে আর কি দেখতে পাচ্ছেন খেয়াল করেন। কোনো নদী, কবরস্থান, শ্মশান? যেই জায়গাগুলোতে তাবিজ এবং পুতুল করানো হয়েছিল, এই ভাইকে জাদু করা হয়েছিল, সেই জায়গাগুলো স্পষ্টভাবে হাজির হও, সামনে চলে আসো। কোনো কবরস্থান দেখতে পাচ্ছেন? জি কবরস্থানটা কোথায় দেখেন তো, আপনার পরিচিত কবরস্থান কিনা। জি, আমাদের কবরস্থানে। আচ্ছা আচ্ছা, এরপরে শ্মশান দেখতে পাচ্ছেন একটা কোথাও দেখেন লোকও তো? দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা লোকে ঝাপসা ঝাপসা আসতেছে। দেখেন তো ওই লোকটাকে চিনতে পান কিনা। না, সাদা কাপড় পরা। ছাড়া আর কোথাও দেখেন তো। আচ্ছা, এই কবরস্থানে যে তাবিজগুলো গাড়ানো হয়েছিল ওগুলো নষ্ট করে দিছে আমি, দেখেন তো কোথাও কোনো কালো বা লাল কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা, তাবিজগুলো এখন আছে কিনা। জায়গাগুলো কালো কালো লাগতেছে। কালো? জি। তাহলে এখনও ওর প্রভাব এখনও চলতেছে, আরও কাজ করতে হবে তাহলে পুরোটা শেষ হবে। আচ্ছা, এরপরে কোনো শ্মশান দেখতে পাচ্ছেন, শ্মশান বা নদী, খেয়াল করেন তো। কোনো শ্মশান দেখতে পাচ্ছেন? না, আসে নাই। কোনো নদী দেখতে পান, নদী? জি, একটা নদী দেখতে পান। আচ্ছা, যেই নদীটা দেখতেছেন নদীর আশেপাশে গাছপালা আছে? নদীর এই পাশে, এক পাশে গাছপালা আছে, হুম। কিন্তু আরেক পাশে গাছপালা নেই।
আচ্ছা, নদীতে এটা কি পানিতে ভেসে যাওয়া দেখলেন? ওই যে গরুর মাথাটা দেখলেন যে ঠিক গরুর মাথাটা তোকে বাইসা উঠছে, ছিল। ঝিনুক। আচ্ছা, গরুর মাথাটা কি কাটা, চামড়া আছে নাকি ছিলানো? ওটা না, ঝুলানো ঝুলানো একদম, ঝুলানো, মরা। মরা। আচ্ছা, জিহ্বাটা কি বাহিরে না ভিতরে? না, কিছু ওটার মধ্যে কিছু নাই, শুধু আপনার খুলি, মাথা খুলি, মরা খুলি। আচ্ছা আচ্ছা, যাক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে ওর উপরে যে ওরা কাজ করছিল ওইটাকে আমরা ধ্বংস করতে মানে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর ঝিনুকটার ভিতরে কিছু দেখতেছেন নাকি ওইটাও খোসা শুধু? না, ঝিনুকের ভিতরে কিছু নেই, শুধু খোসা। যাক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, ওটাও ধ্বংস হয়ে গেছে। আচ্ছা যাক, তাহলে আমরা কবরস্থান পাইলাম, গাছ পাইলাম, নদী পাইলাম। শ্মশানটা দেখেন তো কোথাও দেখতে পাচ্ছেন কিনা, শ্মশানটাতে কঠিন কাজটা করা হয়েছে। আচ্ছা, আমি চেষ্টা করতেছি, দেখতে পান কিনা আপনি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এখন দেখতে পাচ্ছেন, দেখেন তো কোনো শ্মশান দেখা যায় কিনা। শ্মশান বোঝেন? আসলে ওই যে হিন্দুদের যে কবরস্থান আর কি। জি জি জি, বুঝি। আসে কি? দেখতে পাচ্ছেন? আসলো একবার, পর আবার চলে গেছে। আচ্ছা, ওটা আমি আরও কাজ করতে হবে, ওটার উপরে যে জাদুগুলো করা হয়েছে সেগুলোকে আরও ভালোভাবে ধ্বংস করতে হবে, তাহলে আপনি হয়তো পরবর্তীতে দেখতে পাবেন। এখন দেখা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমরা ফিরে যাই পূর্বের দিকে। ওই যে মানুষটা দেখতে পাইছিলেন, দেখেন তো ও এখন কোন অবস্থায় আছে। কোনটা, কবরে? না না না, ওই যে আমরা যেটা বন্দি করে রাখছিলাম। ও আচ্ছা। প্রথমে বিড়াল ছিল, তারপরে অন্য কিছু হয়েছিল, এরপরে ঘোড়া হয়েছিল। তো বন্দি আছে, হ্যাঁ, আটকানো। হ্যাঁ, এখন কোন অবস্থায় দেখতেছেন? ওর কোনো ইয়ে জায়গায় অস্তিত্ব দেখতেছি না, আটকানো আছে কিন্তু ওর অস্তিত্ব দেখতেছি না। মানে কোনো কিছু দেখতে পাচ্ছেন না, না। কিন্তু আটকানো যায় আছে, চারিদিকে বাউন্ডারি দেখতে পাচ্ছেন। জি, খাঁচা মতো আটকানো আছে দেখতেছি। আচ্ছা, ওইখানেও আছে, লুকানোর চেষ্টা করতেছে। আচ্ছা, কবরস্থানে যে মানুষটাকে দেখছিলেন ওইটাকে খেয়াল করেন তো, এখন দেখতে পান কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। কবরস্থানে যে মানুষটা দেখতে পাইছিলেন এখন দেখা যায়। না, এখন দেখতেছি না। এখন আসছে। জি, এখন আছে কালো চাদর পরা, আর হুম। নাম ঢাকা, আচ্ছা কিন্তু লোকটাকে আমি চিনতেছি না। আচ্ছা, ওনাকে বলেন তো যে বাবা আপনি কে এবং আপনার পরিচয় কি, আপনি কেন আমার সামনে আসলেন। আপনি মনে মনে বলেন, তাতেই ও শুনতে পাবে এবং উত্তর দিবে। এটা তো অনেক বছর আগে করে রাখছিল।
হ্যাঁ, অনেক বছর, জি, 10-12 বছর আগে। আরো বেশি। আরো বেশি? জি, উনি কি বললো? কি বলতেছে উনি? উনি বলতেছে যে মানে যে জীবনে যাতে কোনো কিছু না আগে যেতে পারি বা বড় হতে পারি এরকম, এই জন্য এরকম আসছে জি জি। উনি প্রতিশোধ। উনি উনি মূলত হচ্ছেন একজন মৃত মানুষের আত্মা, বুঝছেন? ওই যে কবরস্থান দেখছেন, ওনার কবরের উপরেই এই তাবিজগুলো গাড়ানো হয়েছিল। আর সেই আত্মা এখন আপনার সামনে হাজির হয়েছে। উনি আসলে জিনও না, মানুষও না, উনি একটা মানুষের আত্মা। তো ওনাকে বলেন তো যে আপনার পরিচয় কি এবং কত বছর আগে আপনি মারা গেছেন। উনি তো রূপটা ধরছে আমার এক আত্মীয় আত্মীয় রূপটা হয়েছে। আসলে ওনার এটাই আসল রূপ। আপনি চিনতে পাইছেন উনি কে? হ্যাঁ, উনি তো বেঁচে আছে, যে আমার আত্মীয় রূপ ধরছে ওনার উনি বেঁচে আছে। তাহলে ওনাকে বলেন যে আপনি আসলে আপনার প্রকৃত রূপ যেটা সেটা ধারণ করেন, এবং আপনি আসলে আত্মা নাকি জিন নাকি কি, আপনার পরিচয়টা কি বলেন। কি বলতেছে উনি? না, কিছু বলতেছে না, আসলে এরকম ওইরকম না। এখানে দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যার কবরের উপরে গাড়া হয়েছে সেই মানুষের আত্মা, অথবা যিনি আপনাকে এই ক্ষতিগুলো করেছেন তার রূপ চলে আসছে, মানে তাকে আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে জি, হয় যে এই মানুষটাই আমার ক্ষতি করতে পারে, বা আগে থেকে এরা আমাদের শত্রু? হ্যাঁ ক্ষতি করতে পারে, কারণ যে আমার আত্মীয়, এবং হ্যাঁ ক্ষতি করতে পারে হয়তো এই সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে আগে থেকে ওনাদের সাথে একটা আপনাদের ডিসকানেক্ট আছে, জি এবং জি একটা জি ঝগড়ার রেশ আছে। বুঝতে পারছি। জি। ঠিক আছে তাহলে। আহ, আর মূলত এটা ছিল একটা কবরের আত্মা, ঠিক আছে, কিন্তু উনি রূপ ধারণ করছে যে ক্ষতি করছে তার। ওনাকে বলেন যে আসলে আপনার পরিচয়টা কি, আপনি একটু আপনার নিজের পরিচয়টা দেন। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন। আপনার পরিচয়টা কি, আপনার পরিচয়টা একটু দেন। আপনার যেহেতু আপনার উপরে জিনিসটা করা হচ্ছে, আপনার পরিচয় জি জি। আপনাকে একটু দেখতে হবে। মাথা দিয়ে না করতেছে, হ্যাঁ, কি বলে? মাথা দিয়ে না করতেছে। আচ্ছা, ওনাকে এতটুকু বলেন যে আপনি কি আসলে এই কবরের আত্মা, মাথা নাড়িয়ে এটা স্বীকার করতে বলেন। আচ্ছা, আপনি কি আসলে কবর আত্মা নাকি ভূতকে, একটু বলে যান। কি বলতেছে? উনি কান্নাকাটি করতেছে হাত উঠে। হ্যাঁ, বুঝতে পারছি উনি কবরের আত্মা। আসলে যখন কোনো কবরের উপরে কুফরি করা হয় তখন ওই কবরের উপরে আযাব সৃষ্টি হয়ে যায়। উনি আসলে অনেক কঠিন অবস্থায় আছে। উনি এটার থেকে নিস্তার পাইতে চায়। ইনশাআল্লাহ আমরা সমস্ত কাজগুলো যখন ক্লিয়ার করব তখন উনি মুক্তি পেয়ে যাবেন, আপনিও সুস্থ হয়ে যাবেন। ওনাকে বলেন যে আপনি কি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন কিছু তথ্য